আজ রান্না করব ইলিশ মাছ। সবচেয়ে প্রিয় মাছ আমার, জানি অনেকের প্রিয়, তবে সবার সাধ্য কুলায় না। সে যাই হোক, সাধ্য কুলালেও হয়ে ওঠে না, ভালো মাছটা পাওয়া যায় না অনেক সময়। তো আমি আজকে খুব একটা ভালো মাছ পেয়ে গেলাম, তো বাজার থেকে নিয়ে আসলাম। তো রান্না করব সর্ষে ইলিশ। ইলিশ মাছের এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। সর্ষে ইলিশ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। কার কেমন লাগে সর্ষে ইলিশ, ইলিশের কোন আইটেমটা ভালো লাগে অবশ্যই জানাবে। কি ইলিশের ঝোল, না ভাপা ইলিশ, না সর্ষে ইলিশ। ইলিশ দিয়ে অনেক আইটেমে রান্না করা যায়, আমরা সবাই জানি কম বেশ। তো আমি কাঁচামরিচ বাটা, সর্ষে বাটা দিয়ে দিলাম। মাছটিকে আমি বেশি ভাজলাম না। তো ইলিশ মাছ যেহেতু নরম, একটু আলতো হাতে রান্না করতে হবে, আলতো হাতে উল্টিয়ে পাল্টে নিতে হবে। তো দেখো মাছটা আমার প্রায় হয়ে এসেছে, ঝোলটা একটু কমিয়ে নেব। সর্ষে ইলিশটা সবসময় সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো হয়, যেহেতু সর্ষে ইলিশ সব তেল থেকেই সরষের তেলে রান্নাটা বেশ স্বাদ লাগে খেতে। জানি না কার কাছে কেমন লাগে। দেখো আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো মাছটা চামচ থেকে পড়ে গেল, কেমনটা লাগে বলো। তো আমি 1 কেজি একটা মাছ এনেছি, মাত্র 9 পিস হয়েছে। তো সে যাই হোক, মাথা লেজা বাদে বাকিটা আমি রান্না করে ফেললাম। তো সাথে একটু ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু কষা মাংস রান্না করব। কষা মাংস খেতে বেশ ভালো লাগে। তো মাংসটাকে আমি আগে একটু ভেজে নেব লাল লাল করে। দেখো কিছু মাংস আমি ভেজে নিয়েছি, আর কিছু মাংস কড়াইতে আছে হচ্ছে। তো এখানে যত মশলা আছে সব মশলা দিয়ে দিলাম। ঘরে যত মশলা আছে একদম ঘরোয়াভাবে রান্না করব, বাইরের কোনো মশলা দিয়ে রান্না করব না। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো সব দিয়ে দিব। দিয়ে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। যেহেতু অর্ধেক সেদ্ধ আমার ভাজাতে হয়ে গেছে, তো এত নাড়াচাড়ি করার দরকার নেই। মশলাটা মিশিয়ে আমি একটু অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে 2 মিনিট পর পর উল্টে উল্টে রান্না করে ফেলবো। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। একটু তেল কম হয়েছে, তেলটা কমিয়ে দিয়েছি।